কোনো প্রবাসী যখন তার অর্জিত অর্থ দেশে পাঠান, সরকার কি তা নিয়ে নেয়? অবশ্যই নয়। তাহলে কেন এই রেমিটেন্স বা প্রবাসী প্রেরিত অর্থ বাংলাদেশের মতো দেশ ও দেশের সরকারের জন্য প্রয়োজন? রেমিটেন্স এলে সরকারের লাভ কতটুকু হলো? প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রাটুকু তার অর্থ নয়। সহজ করে বললে, ধরা যাক আপনি অন্য দেশে চাকরি করে প্রতি মাসে 1000 মার্কিন ডলার বাংলাদেশে নিজের পরিবারের কাছে পাঠান। যখন আপনি বৈধ পথে এই অর্থ দেশে পাঠাচ্ছেন, তখন সরকার 1000 ডলারের মুদ্রা আপনার কাছ থেকে কিনে নেয়। তার বিনিময়ে আপনার পরিবারকে সমপরিমাণ টাকা সরকার দিয়ে দেয়। কিন্তু সরকারের কেন মার্কিন ডলার প্রয়োজন? আসলে সরকারের প্রয়োজন শক্তিশালী মুদ্রা। অন্য দেশের সঙ্গে বাণিজ্য করতে অথবা অন্য দেশের কাছ থেকে ধার করা অর্থ শোধ করতে ডলারের মতো শক্তিশালী মুদ্রার প্রয়োজন হয়। এখন বাংলাদেশ সরকার ডলার পাবে কোথায়? ডলার আয় করার অনেক পথই আছে। যখন বিদেশে পাট বা চায়ের মতো পণ্য রপ্তানি করা হয়, তখন তার মূল্য পরিশোধে একইভাবে ডলার বা অন্য কোনো শক্তিশালী মুদ্রা ব্যবহারের শর্ত যুক্ত করতে পারে বাংলাদেশ। অন্য অনেক দেশে শ্রমিক পাঠায় বাংলাদেশ। সরকারি হিসাব মতে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত 13,05,453 জন বাংলাদেশি বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। ওই বছর তারা 21,942.76 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে পাঠিয়েছেন। 2022 সালে রেমিটেন্স থেকে 21,285.21 মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ। 2021 সালে পরিমাণটি ছিল 22,070.87 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে রেমিটেন্স বাংলাদেশের জন্য প্রয়োজনীয়। এখন সকল প্রবাসী যদি একযোগে বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন, তাহলে বাংলাদেশ সরকারের হাতে বৈদেশিক মুদ্রা আসবে না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবে, ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। প্রবাসীরা যদি হুন্ডির মতো অবৈধ পথে অর্থ পাঠান, তখন প্রক্রিয়াটি দাঁড়ায় হুন্ডি ব্যবসায়ীর কাছে। বিদেশি মুদ্রায় অর্থ দিয়ে দেশে কোথায় কার কাছে তা পাঠাতে হবে সেটি প্রবাসী বলে দেন। ওই ব্যবসায়ী তখন তার দেশি প্রতিনিধির মাধ্যমে সমপরিমাণ টাকা প্রবাসীর পরিবারের কাছে পৌঁছে দেন। কিন্তু ওই বৈদেশিক মুদ্রা বাংলাদেশের পাবার কথা ছিল। তাই হুন্ডি প্রক্রিয়ায় মূলত দেশের সম্পদ পাচার করা হলো। হুন্ডি প্রক্রিয়ার কারণে দেশের মোট সম্পদের পরিমাণ বাড়ল না। এমন পরিস্থিতি হলে বিদেশের সাথে বাণিজ্য পরিচালনার জন্য সরকারকে ডলার বা অন্য কোনো শক্তিশালী বৈদেশিক মুদ্রায় অন্য দেশের কাছ থেকে ঋণ নিতে হবে। সেই ঋণ সুদযুক্ত হওয়ার সম্ভাবনাই বেশি, ফলে রাষ্ট্রের উপর চাপ বাড়ে। মনে রাখতে হবে, দেশের প্রতি সরকারের নির্বাহী দায়িত্ব। এই নির্বাহী বিভাগ আইনসভা দ্বারা লিখিত এবং বিচার বিভাগ দ্বারা ব্যাখ্যা করা আইন প্রয়োগ করে মাত্র। রেমিটেন্সের সংকট তাই সরকারকে আলাদা কোনো সংকটে ফেলে না, মূলত সংকটে পড়ে পুরো রাষ্ট্র।